শেখ হাসিনা সরকারের পতনের পরপরই বাংলাদেশে নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড দেখা যাচ্ছে, যার পেছনে প্রতিবেশী একটি দেশের সক্রিয় ভূমিকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসকনের সহযোগিতায় বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আগামী 4 অক্টোবর শুক্রবার 8 দফা দাবির বাস্তবায়নে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি গণসমাবেশের ঘোষণা দিয়েছে। বিশ্বস্ত সূত্রের তথ্যানুসারে সমাবেশের আগের রাতে 10 থেকে 12 জন প্রতিবন্ধী হিন্দুকে দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করার ষড়যন্ত্র করা হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার ঘৃণ্য পরিকল্পনা করেছে ইসকন ও প্রতিবেশী রাষ্ট্র ভারত। তাদের এসব উস্কানির কারণে শুক্রবার মুসলিম সম্প্রদায়ের সাথে ভয়াবহ সংঘাতের আশঙ্কা করছেন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা। এছাড়া সমাবেশের পরপরই তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা অসীম কুমার এই আন্দোলনকে সফল করতে ভারত থেকে প্রায় 20 কোটি টাকার ফান্ডিং করেছেন এবং তা হিন্দু নেতাদের মধ্যে বিতরণ করেছেন। অসীম কুমার উকিলের সঙ্গে ঢাকার 4 জন হিন্দু নেতা এ আন্দোলনে ফান্ডিং করছে বলে জানা গেছে। যদিও 50,000 লোকের সমাবেশ করার লক্ষ্য থাকলেও সংখ্যালঘু নেতারাই ধারণা করছেন 20,000-এর বেশি মানুষ সমাবেশে উপস্থিত হবে না। এখন প্রশ্ন হচ্ছে, বিগত 16 বছরে তারা কোথায় ছিলেন? কেন তখন এসব দাবি তুলে ধরা হয়নি? শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কিছু স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে যারা হামলার শিকার হয়েছেন তারা সাধারণ সংখ্যালঘু নন, তারা ছিলেন হাসিনার ঘনিষ্ঠ সহযোগী। অন্তর্বর্তীকালীন সরকার এসব হামলার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। তা সত্ত্বেও কেন এই কর্মসূচি? অনুসন্ধানে জানা গেছে, এই আন্দোলনের পেছনে প্রতিবেশী দেশের গভীর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে মিথ্যাচার ছড়ানো অব্যাহত রেখেছে। প্রতিবেশী দেশের একটি দূতাবাস বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলোর পেছনে বিপুল অর্থ বিনিয়োগ করছে এবং দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি ভারতের সহকারী হাইকমিশনের চট্টগ্রাম শাখার সেকেন্ড সেক্রেটারি উদিত ঝা এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্রতিনিধি নির্মল বিশ্বাসের মধ্যে হওয়া গোপন বৈঠক ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এতে স্পষ্ট হয় যে এই ষড়যন্ত্রের পেছনে প্রতিবেশী দেশের বিশেষ স্বার্থ জড়িত রয়েছে। আর শেখ হাসিনা তো নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছি তা তারা কোনোদিন ভুলবে না। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ধারণা করা হচ্ছে ভারত আবারও বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট জনেরা। বলে রাখা প্রয়োজন যে প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের ফলে দেশের পোশাক খাতে অস্থিরতা বিরাজ করছে, যা সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে তথ্য প্রমাণ সহ বিস্তারিত থাকছে পরের ভিডিওতে, দেখবেন নিশ্চয়ই।